শি ইজ অ্যাংরি ড্যাশ মি, একটা এমসিকিউ নিয়ে আসলাম। তো চলো একটু অপশনগুলো আমরা দেখি। টু, উইথ, অন, অ্যাট। অপশনগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটা একটা প্রিপোজিশনের এমসিকিউ। সো এবার আমাদের প্রথমে দেখা লাগবে যে এখানে যে অ্যাংরিটা আছে, এই অ্যাংরির সাথে কোনগুলো যায় না, আগে সেটা সিলেক্ট করব। প্রথমে দেখি অ্যাংরি টু, অ্যাংরির সাথে টু, কোন স্ট্রাকচার মিলতেছে না, ঠিক আছে, তার মানে অ্যাংরি টু এটা হবে না। এবার আসি অ্যাংরি উইথ, অ্যাংরির সাথে উইথটা যায়। এরপর অ্যাংরি অন, অ্যাংরির সাথে অনও কখনো বসে না, এটাও কখনো স্ট্রাকচার মেলে না, তার মানে এটাও বাদ। অ্যাংরি অ্যাট, অ্যাংরির সাথে আবার অ্যাট যায়, তার মানে আমরা পেলাম কি উইথ আর অ্যাট, কিন্তু দুইটা তার একসাথে বসাতে পারবো না। এবার কখন উইথ আর কখন অ্যাট হবে অ্যাংরির সাথে সেটা একটু জানি। যখন পার্সন বোঝাবে তখন হবে অ্যাংরি উইথ, ভালো করে খেয়াল করো। এরপর যখন থিংস বা প্রবলেম বুঝাবে তখন হবে অ্যাংরি অ্যাট। ওকে, যেমন শি ইজ অ্যাংরি উইথ মি। আবার যদি অ্যাট দিয়ে বলি যে হি ইজ অ্যাংরি অ্যাট দ্য নয়েজ, বা আই এম অ্যাংরি অ্যাট দ্য সিচুয়েশন। ওকে, সো আশা করছি বুঝতে পেরেছো। বাই বাই।